Hi guys, we are back with another vlog. আজকের vlog-এ আমি আদু মেঘা আমরা বেরিয়ে পড়ছি একটা কি নিয়ে বেরোবো, কাজ নিয়ে। অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিটা vlog যখন বানাই, ওয়েডনেসডে হোক সানডে হোক, কিছু না কিছু কাজ থাকলে আমরা বেরোই, তখন আমরা vlogগুলো বানাই। কারণ যে বাড়ির কাজ থাকে, তাছাড়া অফিসের কাজ থাকে, আমরা জেনারেলি সময় পাই না। তো এই বিকেলের দিকে জেনারেলি আমরা সময় পাই, যেগুলো আমাদের কিছু জিনিস, দৈনন্দিন জিনিস কেনাকাটা থাকে, কিছু জিনিস, সেই জিনিসগুলো কেনাকাটা করার সময় আমরা বেসিক্যালি ব্লগগুলো বানাই। তো আজকের ব্লগে আমরা যাচ্ছি সল্ট লেকে। অলরেডি রেমাল যেটা এসেছিল, তাই তো? মানে আসেনি, বাংলাদেশে এসেছিল, কিন্তু এখানে কয়েকটা গাছ টাছ উপড়ে দিয়ে গেছে আমাদের সোসাইটিতে। আর আমার এই অল্টোটার ওপরে একটা গাছের ব্রাঞ্চ পড়েছিল, সেটা সোসাইটির FM যিনি আছেন ওনাকে বলতে উনি কেটে দিয়েছেন। তো ও হ্যাঁ, এসিটা চালাই। এনিওয়ে, আমরা এসিটা চালিয়ে, গাড়িটা চালিয়ে এগোই, আবার নেক্সট ক্লিপে আমরা ফিরে আসি। তো আমরা বেরিয়ে পড়লাম ভগবানের নাম নিয়ে। প্রথমে একটু পেট্রোল ভরিয়ে নিতে হবে। তো আদু, আমি লিস্টটা ভাবছি কি কি আছে। আচ্ছা, আদুর ফুডি নিতে হবে, দুধি ফুডি দুটোই। তারপরে রিমোটটা সারানো যায়, এসি রিমোটটা সারানো যাবে নাকি নতুন কিনতে হবে সেটা দেখতে হবে। থার্ড হচ্ছে আমাদের SBI এর কার্ডগুলোকে পিন অ্যাক্টিভেট করতে হবে। থার্ড আর কি ছিল, আর কিছু ছিল আমার মনে নেই। এই তিনটাই আপাতত সিকে মার্কেটে হয়ে যাবে। ফুড আর রিমোটটা সিকে মার্কেটে বোধহয় হবে না। যাই হোক, এখান থেকে ট্যাক্সি ঢুকে পড়েছে, আমি এখান থেকে বেরিয়ে নেক্সট ক্লিপটা নিচ্ছি। চলে আগে পেট্রোলটা ভরিয়ে নিই। হ্যাঁ, জিনিস দেখিয়ে রাখি, আদু এই জিনিসটাকে ছিঁড়ে দিয়েছে আগের দিনে। এর তলে একটা কি ছিল, হ্যাঁ সেটাকে ছিঁড়ে দিয়েছে। পেট্রোলটা ভরিয়ে নি। তো গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে। তো আমরা তো মেঘা তো বলেই দিল কি কি জিনিস আমরা নিতে যাচ্ছি। আমার অ্যাকচুয়ালি এই কোমরটায় আবার ব্যথা হয়েছে, লেট নাইট কাজ করে আর ড্রাইভ করে। তো একটা বেল্ট পরে আমায় আসতে হয়েছে, বাধ্য হয়। তো অর্থোপেডিক বেল্ট, যাই হোক, বেল্টটা পরলে মাঝে লকডাউনের আগে যখন লেট নাইট অফিসে কাজ করতাম আর জিম করে অনেক ড্রাইভ করে বাড়ি ফিরতাম, ওটা নয় না, আচ্ছা হ্যাঁ, তো যখন ফিরতাম তখন আমার অ্যাকচুয়ালি বেল্টটা কিনতে দরকার লেগেছিল, কারণ যে অন্য কার্ড দিচ্ছিল। হ্যাঁ, তো বেসিক্যালি শরীর খারাপের জন্য ওই বেল্টটা কেনা হয়েছিল। ইট রিয়েলি হেল্প মি অ্যাট দ্যাট টাইম। আর এখন পরেও আরাম লাগছে, তো আই গেস সেই আগেকার ব্যথাটা আবার রিল্যাক্স করেছে। তো এনিওয়ে, হয়ে গেছে, এবার আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। ইলেকশন আসছে, এটাই আমি ভাবছি। সল্ট লেকে ঢুকলে অনেক পুলিশের, আগের দিনে গেছিলাম অ্যাকাউন্টেন্টের কাছে, রেসপেক্টেড চিফ মিনিস্টার আসছিল বলে রাস্তাঘাট ব্লক ছিল। আই হোপ আজকে কন্ডিশনটা বেটার থাকবে। এই জ্যামে আটকেছি আবার, তো এই সুযোগে এই জিনিসটা বলে রাখি, কাস্প স্টোর থেকে আমরা লঞ্চ করেছি আরেকটা নতুন সেট অফ টি শার্টস, যেখানে বাংলা ক্যাপশনস দেওয়া থাকবে। বাংলা ক্যাপশন যেগুলো একটু কোয়ার্কি, একটু স্টাইলিশ, যেগুলো আমরা রেগুলার ডে টু ডে লাইফে হয়তো ইউজ করি, আবার নাও করতে পারি। তো রয়েছে, তোমরা যদি কেউ কাস্টমাইজড টি-শার্ট অর্ডার দিতে চাও, টি-শার্ট, মাগস, অ্যাক্সেসরিজ, তাহলে অবভিয়াসলি কাস্প স্টোর ইজ দ্য প্লেস ওয়্যার ইউ নিড টু প্লেস দি অর্ডার। আর তোমরা যদি চাও, ওখানে প্রবলেম ফেস করো, আমরা কাস্প স্টোরের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদের কি রিকোয়ারমেন্ট সেটা জাস্ট মেনশন করে দেবে, আমাদের টিম তোমাদের সঙ্গে কথা বলে নেবে টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড উই উইল ডেলিভার whatever you are looking for. Signal. Yeah. Hey. Oy. তো
আমরা আটকে গেছি জ্যামে। কেন জ্যাম আমি জানি না, নিউ টাউনের এখানে প্রচন্ড জ্যাম। আদু বোর্ড হয়ে গিয়ে পাশের গাড়ি থেকে একটু আগে বাস থেকে লোক ডাকছিল, আর এখন নিজের মায়ের উপর অত্যাচার করছে। তো আমরা তো যাচ্ছি আমাদের গন্তব্য দিকে। বলে রাখি যে আমরা খুব তাড়াতাড়ি কিছু, যাই হোক আমি ফোকাস করতে পারছি না কারণ যে অবভিয়াস রিজন। ঠিক আছে, আমি পরের কোন একটা ক্লিপে আমি এই জিনিসটা বলবো। পৌঁছে গেছি সল্ট লেক। এখানে অলরেডি সিপিএম পার্টির মিছিল বলবো না, মিটিং হচ্ছে একটা কোথাও। আমরা ভেতরে যাব। নট স্যাটিসফাইড। তো আমরা যাই, জিনিসপত্রগুলো কিনে নিয়ে নেক্সট ক্লিপে ফিরে আসি। আর দুই মার্কেটে এলে এদিক ওদিক ঘুরতে যায়, মানে ওর চোখগুলো এদিক ওদিক ঘুরতে যায়। বেসিক্যালি যেগুলো নেওয়া হয়েছে, হ্যাঁ অনলাইন নিতে পারো। আর এখানে ভেতরে দেখছি অনেক ইউনিফর্ম পরে। এটা কি মেঘা, এটা কি র্যাফ নাকি এরা বিএসএফ? সিআরপিএফ। সো ইউনিফর্ম পরে, মিলিটারি ইউনিফর্ম পরে, হাতে বন্দুক। আমার অত ভালো আইডিয়া নেই, বাট ইউনিফর্ম পরায় নেমেছে। এনিওয়ে আমরা এসির রিমোটটা দেখছি এখানে যদি কোনো দোকান পাই সারানোর জন্য। সো লেট আস সি। আমাদের এখান থেকে রিমোট খোঁজা ব্যর্থ হয়েছে। এখানে রিমোট ছাড়ায় না, বেসিক্যালি এলসিডি খারাপ করে দিয়েছে আমাদের আদুসোনা। তো ঠুকে দায়িত্ব নিয়ে এলসিডিটা খারাপ করেছে। তো রিমোটটা নতুনই রিমোট কিনতে হবে। হ্যাঁ, তো নতুন রিমোটই কিনতে হবে। মনে হয় হিতাচি শোরুমে যেতে হবে, তাই না? হিতাচি শোরুম পেয়ে চত্বরে নিয়ে গেলে সেই হিতাচির মানে ওই গ্রেট যেখান থেকে কিনেছিলাম সেখানে যদি পাওয়া যেতে পারে, বা কোনো মার্কেটে যদি স্পেয়ার এরকম রাখে তাহলে দেখতে যায়, বুঝতে পারছি। দেখা যাবে। তো মেঘা বোধহয় বেনফিশ থেকে অর্ডার নেবে। হ্যাঁ, বেনফিশে অর্ডার দেবে। টাইম লাগবে, জিজ্ঞেস করো কত টাইম লাগবে। দেখো, ফিশ চপ খাবে? না আমি ফিশ চপ খাবো না। তুমি কিছুই খাবে না? না। তুমি গোটা সন্ধে কিছু খাবে না? না। বাজে কথা বলো না। ঠিক আছে, তুমি নিজেটা অর্ডারটা না, নিজের অর্ডারটা। আরে বাবা, তাহলে যেটা খাবে সেখানে চলো। তো মেঘার রোল অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা নেক্সট গন্তব্য দিকে চলে এসেছি। একটা জায়গায় দেখা করতে এসেছি, একটা দরকারি মিটিং আছে। সেই মিটিংটা শেষ করে নিয়ে আমরা কি করব সেটা অবভিয়াসলি শেয়ার করব। 2000 years later. আমাদের মিটিং হয়ে গেছে। বেশিক্ষণ কথা বলতে আদু অবভিয়াসলি দেয়নি, বাট এটা খুব একটা বড় অফিসিয়াল মিটিং ছিল না। কি নিয়ে মিটিং করতে এসেছি সেটা পরের ব্লগে বলবো। আসলে আমরা কিছু জিনিস নিয়ে ডিসিশন নিচ্ছি, ডিসকাশন করতে এসেছি, যাতে আমরা হ্যাঁ টু মেক আস ডিসাইড। কি ডিসাইড করব সেটা অবভিয়াসলি পরের ব্লগে তোমরা জানতে পারবে। কিন্তু তোমরা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, সেই নিয়ে একটা ডিসিশন নিতে হবে তোমাদের, কারণ যে তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এটা এক রকমের রিকোয়েস্ট আমাদের কাছ থেকে, কারণ যে আমরা না, টু বি ভেরি অনেস্ট, আমরা রেগুলার বেসিস নানা রকমের কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি টু এনশিওর দ্যাট আমাদের যারা ভিউয়ার্স, যারা আমাদের সাবস্ক্রাইবার্স, দে এনজয় ওয়াচিং আওয়ার কন্টেন্ট। তো তোমাদের জন্য অনেক রকম কন্টেন্ট ভেবে অনেক সময় নিয়ে আসি, স্টেকেশন বা ট্রাভেল কন্টেন্ট যেগুলো হয়তো ফিউচারে আসতে চলেছে। তো do subscribe to my channel because in fact our channel, so that this channel grows আর আমরা এই চ্যানেলটার বাড়ার সঙ্গে সঙ্গে তোমাদেরও এন্টারটেইন করতে পারি। সো স্টে টিউনড, সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। তো এখন আমরা যাচ্ছি গ্রেট ইস্টার্নের দিকে। গ্রেট ইস্টার্ন, সেখান থেকে এসিটা নেওয়া হয়েছিল, তাই না মেঘা?
হ্যাঁ, তো গ্রেট ইস্টার্নের দিকে যাচ্ছি, গ্রেট ইস্টার্ন থেকে দেখবো। যদি ওরা সেপারেটলি রিমোট বিক্রি করে, হ্যাঁ সেটাই। তাহলে তো মনে হয় ফাইনালি অনলাইন থেকেই অর্ডার করতে হবে। বাট অনলাইনে গুলো একটাই প্রবলেম, সেটা দেখলাম ওগুলো অরিজিনাল হিটাচির নয়, ওগুলো কোনো একটা মানে সেকেন্ড কপি ওরকম কিছু একটা ব্যাপার। সেটা আবার কিনবো, কতদিন চলবে গল্প, দেখা যাক কি হয়ে যায়। দাদু হচ্ছে গ্রেট ইস্টার্নের ভিতরে ওরা সারাই কিনা দেখতে। আদিকে নিয়ে আমি নামছি না, কারণ যে আদি একটুখানি ইমপেশেন্ট হয়ে যায় দোকানের ভেতর ঢুকলে। তো গাড়িতে ভেতরে আমি ওয়েট করছি, যদি পাওয়া যায় তাহলে মেঘা নিয়ে চলে আসবে কি না। ঢুকছে, দেখা যাক গ্রেট ইস্টার্ন কি আদির ক্রিয়েটেড প্রবলেম সলভ করবে কি করবে না। আদি তো ড্রাইভ করবে। আদি তুমি কি ড্রাইভ করতে চাও এখন থেকে? ড্রাইভ, উফ। পিপ পিপ। পিপ 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 পিপ। মেঘা আসছে, মুখ দেখে মনে হচ্ছে না যে নতুন রিমোট পেয়েছে। একজনের সঙ্গে কথা বলছে, আমি জানি না কতটা সলিউশন হয়েছে, কিভাবে কি কি লেকচার দিচ্ছে মেঘাকে, বাট অনেক কিছুই বলছে। মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে না কোনো সলিউশন পেয়েছে। দেখা যাক কি বলে। পেলে না, রিমোট পাইনি, ওরা ওই ওখানকার নাম্বার দিয়ে দিয়েছে, বললো এটা 2020 মডেল, তো অনেক এখন রিমোট আমাদের কাছে থাকবে না। ওটা যদি 1 বছর পুরনো মডেল হতো আমাদের কাছে স্পেয়ার থাকতো, তো এটা আপনি ফোন করে নেবেন, এখানে ওদের কাছে অ্যাভেলেবেল থাকলে ওরা পাঠিয়ে দেবে। ওকে, চলে এসো। তুমি কি করেছো? রিমোটটা এমন ভেঙেছো যে এখন ফোন করে রিমোট আনাতে হবে, তুমি বুঝেছো? সেটা কি বুঝেছো? রিমোট এখান থেকে সলিউশন হলো না, এখান থেকে সলিউশন হলো একটা সামহাউ, একটা ফোন নাম্বার পাওয়া গেল, সেটাতে কতটা সলিউশন হবে জানি না। আরেকটা ট্রাই ইসি মার্কেটে করব, যদি পাওয়া যায় ওখান থেকে নিয়ে নেবো, যদি না হয় তাহলে দেখতে হবে, নালে অনলাইন নিয়ে নেবো। অনলাইন নিয়ে নিতে হবে। এই বাবা, আদু কি হচ্ছে? ভীষণ ডান পিতে ছোকরা এটা। 10 মাস বয়সে যে এরকম, আমি জানি না, আমার মা জানবে আমি 10 মাসে এরকম করতাম কিনা, আমার মনে হয় না আমি এরকম করতাম। আমি এরকম ছিলাম না, আমার দিকে তাকাবেও না। আমি একটু টম বয়স ছিলাম মানছি, কিন্তু আমি এরকম ছিলাম না। তাহলে দাদুদের ওপর গেছে, কোনো একটা দাদু ছিল, আরো অনেকে ফ্যামিলি মেম্বার আছে, তাদের কাছ থেকে চিন পেয়েছে। এনিওয়ে আমরা যাই, অলরেডি ইটস 8 o'clock, তো ইসি মার্কেটের ওখানে গিয়ে দেখি যদি পাওয়া যায়। ইসি মার্কেটে এখানে একজন ইলেকট্রিকের কাজ করে। আমার অফিসের যে ফল সিলিং এর লাইটিং টাইটিংও এনার কাছে আসা হয়েছিল একবার। তো আপাতত আদুকে নিই, দেখা যাক এনার তৈরি করা প্রবলেম এসি রিমোটে এরা কিছু সলভ করতে পারে। দেখা যাক। 2,000 years later. এখানে ইসি মার্কেটে পেয়েছিলাম, এরা বেসিক্যালি একটা 350 রিমোট, যেটা অনলাইনেও আছে বা চাঁদনিতে গিয়ে আরো কমে পাওয়া যায়, সেটাকে 450 করে চার্জ করছে। দ্যাট ইজ ফাইন, কিন্তু আমি যখন বললাম এমআরপি কোথায়, বা বিল দাও, এমআরপি দাও, নালে বিলও দেবে না, এমআরপিও দেবে না, কিছু দেবে না, তাহলে বার্গেন করছি। তো আমি বললাম যেটা প্রাইস, সেটাতে কিছু বলে থেকে গেল, বলে টাকা ট্রান্সফার হয়ে গেল, তারপরে বলে না 450 দিতে হবে। আমরা বলেছিলাম বার্গেন করে 400 দাও, প্রথমে বলে ঠিক আছে, তারপর বলে না 450 লাগবে, তো জিনিসটা ফেরত দিতে হলো। এবার জিনিসটা হচ্ছে কি, এরকম লুজ প্রোডাক্ট বিক্রি হলে এইটাই প্রবলেম থাকে, তো আমরা অনলাইনে অর্ডার দিয়ে দেবো। এবার যাই হোক, এরপরে আমরা নেক্সট কোথায় যাবো? অ্যাটলিস্ট অনলাইনে একটা রিসিট পাবো বা বিল কিছু পাবো, আর কোনো প্রবলেম হলে সেটা। হ্যাঁ, কারণ এরা না, এরা ওনারশিপ নেবে না, এরা কারণ বিলই দিচ্ছে না,
জাস্ট 450 টাকাটা নিয়ে একটা যা নরমাল খুশি। মুদির দোকানে মুদির জিনিস কিনলে সেখানে বিল দেয়, রিটার্ন হলেও বিল দেয়। আর সবচেয়ে অদ্ভুত এখানে জিনিস, কিছু যখন না। আমি বার্গেন করছি, কথা বলছি, একজন মোটা করে লম্বা করে লোক, সে মোটা হোক লম্বা হোক সে যাই হোক, মানে মাঝখান থেকে আমার বার্গেনের মাঝখানে, সে মাঝখানে বড়। আরে ভাই, আপনি নিজের জিনিস কিনতে নিচ্ছেন, নিজে আপনি কিনুন। বেশি দাম দিয়ে কিনুন, আপনার আমার যেটা হচ্ছে জিনিস, আমি সেটাকে তো বার্গেন করব, আমি আমার মতন করে করব। লোকজনের এই জিনিসের নেচার গুলো একদমই মনে হয় পছন্দ হয় না। যেমন অনেক লোকের বলা থাকবে যে বার্গেন করার কি আছে। তো যাই হোক, এনিওয়ে, এইসব তর্কের মধ্যে না গিয়ে এরপরে নেক্সট কোথায় যাব? বাড়ি নাকি অন্য কিছু? আর কি আছে, তাহলে বাড়ি যাওয়া যায়। পার্টিতে বাড়ি ফিরে এসেছি। আর কেমন লাগলো, কেমন ঘুম হলো? তো হ্যাঁ, ব্লগটা এখানেই শেষ করছি, বেশি আর স্ট্রেচ করছি না। জানি না কত বড় হবে, আমার মনে হয় না খুব একটা বড় হবে, বাট অ্যাগেন এই ধরনের ছোটখাটো অ্যাক্টিভিটি নিয়ে ব্লগ থাকে। ওষুধ কেনা, জিনিসপত্র কেনা, আজকের একটু ঘুনু ঘুনু, তারপর আদুর খারাপ করা জিনিস সেগুলোকে সারাতে যাওয়া, না সারলে তারপরে আবার ফিরে এসে অনলাইন সেগুলো সারানোর চেষ্টা করা। তো এগুলোই লেগে থাকে আমাদের। তো তোমাদের এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিও। কাকেই বা শেয়ার করবে? শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। শবা খের, গুড বাই, গুড নাইট। আর কিছু বলবো? ও টাটা করছে। টাটা।